নমঃ শিবায়। 2026 সাল আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে? দর্শক বন্ধু, কেন্দ্র বাজেট হয়ে গেল, রাজ্য বাজেট হয়ে গেল, অর্থাৎ কোথা থেকে টাকা আসবে, কিভাবে টাকা ব্যয় হবে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, তা নিয়ে একটা বিরাট প্ল্যানিং হলো। আপনার প্ল্যানিংটা কি কি হতে চলেছে? 2026 সালে মিথুন রাশির জন্য অর্থের জোয়ার আসতে চলেছে। কোন কোন সময়ে আপনার পকেটে টাকা ভর্তি হয়ে থাকবে, আর কোন কোন সময়ে আপনার পকেট ফাঁকা থাকবে? কোন সময় অর্থ আসার জন্য ভালো, আর কোন সময় যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা? কোন সময় ইনভেস্টমেন্ট করলে আপনার জন্য বড় লাভ আসতে পারে? এ সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে রাখছি। এটা আপনার ফাইন্যান্স বাজেট, 2026 মিথুন রাশির ফাইন্যান্স বাজেট। দর্শক বন্ধু, আমি যেভাবে আপনাদের সামনে রাখতে চলেছি, এটাকে বলতে পারি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর। আপনার অর্থ পরিস্থিতি কোন সময় কীরকম থাকবে তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দিচ্ছি। এই মতো যদি চলার চেষ্টা করেন তাহলে নিশ্চিতভাবে আপনি লাভবান হবেন এই ভিডিও থেকে। দর্শক বন্ধু, এই ভিডিওর শেষ অংশে আমি কিছু উপায়ও আপনাদের সামনে রাখবো, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। দর্শক বন্ধু, আমার প্রয়াস যদি ভালো লাগে তাহলে একটা লাইক অথবা কমেন্ট আমি আপনাদের থেকে আশা করব। আপনারা যাক মূল আলোচনা। কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কোনো কিছু আপনার জ্যোতিষীয় জিজ্ঞাসা রয়েছে, তার উত্তর জানতে চাইছেন, তাহলে বাড়ি বসে আপনি তা পেতে পারেন অনলাইন ভিডিও কলের মাধ্যমে। আর যদি মনে করেন যে না, সরাসরি এসে দেখা করব, তাও আপনি করতে পারেন। দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। মূল আলোচনা, 2026 সালে মিথুন রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুসারে দেবগুরু বৃহস্পতির মার্গী ও উচ্চ দুই প্রভাবই থাকবে। বর্তমানে বৃহস্পতি আপনার রাশিতে বক্রী অবস্থায় আছেন, যার কারণে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে। কিন্তু 11ই মার্চ 2026 থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবেন, ফলে আপনার খরচের নিয়ন্ত্রণ আসবে এবং সঞ্চয় শুরু হবে। ভাগ্যের সহায়তায় আপনি আপনার আর্থিক লক্ষ্যকে পূর্ণ করতে পারবেন। 1 জুন থেকে বৃহস্পতি আপনার ধনভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন, আর সেখানে উচ্চস্থ হয়ে যাবেন। ধনস্থানে বৃহস্পতি উচ্চস্থ, ফলে আপনার আর্থিক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন দেখা দেবে, যথেষ্ট উন্নতি দেখা দেবে, বড় ধরনের লাভের আপনি সম্মুখীন হবেন। বৃহস্পতির দুটি দৃষ্টি ষষ্ঠ ও দশমভাবে থাকার কারণে আপনার পুরনো কোনো লোন বা ঋণ শোধ করার আপনি সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং বেতন বৃদ্ধির যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। শনিদেবের প্রভাবে শনি বর্তমানে আপনার কর্মস্থানে দশম ঘরে অবস্থান করছেন। 17ই মে 2026 সেখান থেকে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। এর ফলে কর্মক্ষেত্রে যদি কোনো কাজ আটকে ছিল তা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্ট বা হাসপাতাল সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে বেশি লাভবান হবেন। শনি কাজের ক্ষেত্রে একটু সাধারণত ডিলে করেন, কারণ তিনি একটি স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু শনি আপনার আর্থিক স্থিতিশীলতা অবশ্যই এনে দেবেন। 30 বছর পর শনি আপনার কর্মস্থানে এসেছে, তাই নিশ্চিতভাবে আপনার কাজের পরিধি বৃদ্ধি পাবে। রাহুর প্রভাব, রাহু আপনার নবমভাবে অবস্থান করছেন। মানুষ দুম করে হঠাৎ বড়লোক হয়ে যায় রাহুর কারণে। যে গ্রহের কারণে মানুষ একদম দুম করে বড়লোক হয়ে যায় তার নাম হচ্ছে রাহু। আমি এমন বলছি না যে মিথুন রাশির সব মানুষ একদম বড়লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, রাহু যেহেতু আপনার কুম্ভ রাশিতে নিজের নক্ষত্রে রয়েছেন, আপনার জন্য তিনি বড় কিছু তো আনবেন। বড় লোক কতটা হবেন জানি না, কিন্তু আর্থিক সমৃদ্ধি ঘটবে রাহুর কল্যাণে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে যেমন আছেন তার থেকে কিছু বেশি আর্থিক পরিস্থিতি হতে চলেছে। কেতুর প্রভাব, কেতু আপনার 3 নম্বর ঘরে অবস্থান করলেও এটি আপনাকে আপনার সঞ্চিত অর্থের ভিতকে মজবুত করবে। 25শে মার্চ থেকে কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে আপনার সাহস এবং পরাক্রম বাড়বে, যা আপনাকে কঠিন সময়েও চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে। তাহলে দাঁড়ালো কি,
এক কথায় নির্যাস কি, সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ হচ্ছে 11ই মার্চ থেকে খরচা বন্ধ, সঞ্চয় শুরু। 25 মার্চ থেকে কেতুর মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি, সাহস বৃদ্ধি। 17ই মে থেকে শনির প্রভাবে আটকে থাকা কাজ উদ্ধার। 1 জুন থেকে বৃহস্পতির প্রভাবে চরম আর্থিক উন্নতি এবং টাকা পয়সার আগমন। 2026 সাল মিথুন রাশির জন্য আশীর্বাদ স্বরূপ একটি বছর হতে চলেছে। আর্থিক লক্ষ্য পূরণের জন্য এই বছরটি আপনার জীবনের অন্যতম সেরা বছর হতে চলেছে। এইরকমই গ্রহ পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। আসুন জানা যাক কোন উপায় 2026 সালে করা আপনার জন্য অবশ্য কর্তব্য হবে। কিন্তু তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমার বিনম্র নিবেদন রইবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মাত্র 1 সেকেন্ড লাগে। এই আপনার করা 1 সেকেন্ডের কাজ আমাকে অনেক মোটিভেট করবে, এই ধরনের ভিডিও আনতে অনেক সাহায্য করবে। আর আপনি যদি করেন তাহলে এই ধরনের ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছতে থাকবে। উপায় কি করবেন? উপায় হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা আপনার জন্য সর্বোত্তম হবে। নিয়মিত ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র নিয়মিত জপ করবেন। এছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। বিষ্ণু সহস্রনাম যদি পাঠ করতে না পারেন, একটি বিশেষ মন্ত্র বলছি, শ্রীরাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। শ্রীরাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। এটাও আপনি বলতে পারেন। এতে বিষ্ণু সহস্রনামের সম্পূর্ণ ফল পাওয়া যায়। কে বলেছেন? ভগবান শিব মা পার্বতীকে বলেছেন। তো দর্শক বন্ধু, এই পর্যন্ত রইল আজকের ভিডিও। যা বললাম সেটা আপনি আপনার এই যে তথ্যগুলি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমঃ শিবায়।